অযত্নে আর অবহেলায় হারিয়ে যাওয়া সবুজ স্বপ্ন। দিওর ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তব চিত্র। আলোচনা করব একটি হৃদয় বিদারক বিষয় নিয়ে। দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে বিরামপুর উপজেলার দিওর ইউনিয়নে রোপণ করা হয়েছিল ৬,০০০ চারা গাছ, কিন্তু আজ সেই চারা গাছগুলো শতকরা ৯০ নষ্ট হয়ে গেছে অযত্ন, অবহেলা আর দায়িত্বহীনতার কারণে। গ্রামের রাস্তার দুই পাশে শুকনো বা ভাঙা চারা দেখলেই মন খারাপ হয়ে যায়। আগের রোপণের অবস্থায় ভালো ছিল। গত বছর এবছরই জেলা প্রশাসকের বিশেষ নির্দেশে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল রাস্তার দুপাশে ছায়া তৈরি, পরিবেশকে সবুজ করা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি রোধ করা। ফলজ, বনজ, ঔষধি গাছ মিলিয়ে প্রায় ৬,০০০ চারা রোপণ করা হয় উৎসব মুখর পরিবেশে। প্রথম কয়েক সপ্তাহে দেখা গিয়েছিল গাছগুলো বাড়ছে, পাতাগুলো সবুজ, জীবনের ছোঁয়া। মানুষের মনে জন্ম নেয় আশা, একদিন এই রাস্তাটি ছায়ায় ঢাকা পড়বে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত্নের অভাবে গাছগুলো মরে যেতে শুরু করে। আজ যদি সেই রাস্তাগুলোতে হাঁটে, চোখে পড়বে শুকনো কাণ্ড, পড়ে থাকা গাছের অবশেষ আর ফাঁকা মাটি। প্রায় ৯০% গাছেই আর জীবিত নেই। এ যেন এক সুন্দর উদ্যোগের করুণ পরিণতি, যেখানে প্রকৃতি হারিয়েছে নিজের রং। প্রশ্ন উঠেছে, এই ব্যর্থতার দায় কার? গাছ লাগানো হয়েছে সরকারি অর্থে, কিন্তু রোপণের পর তদারকি ছিল না। কেউ পানি দেয়নি, কেউ আগাছা পরিষ্কার করেনি, স্থানীয় প্রশাসনও নীরব থেকেছে। ফলে জনগণের টাকায় গাছ লাগানো হলেও সেই বৃক্ষরোপণ কর্মসূচি এখন ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় ১২০ কেজি অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বৃষ্টি আহ্বান করে। যদি এই ৬,০০০ গাছ টিকে থাকতো, তাহলে আজ দিওর ইউনিয়নের বাতাস আরো বিশুদ্ধ থাকতো, তাপমাত্রা আরো কম হতো। কিন্তু সেই সুযোগ আমরা হারিয়ে ফেলেছি নিজের অবহেলায়। তবুও এখনো সময় আছে। আমরা যদি চাই, এই ব্যর্থতাকে নতুন করে সফলতায় রূপ দিতে পারি। প্রয়োজন নিয়মিত পর্যবেক্ষণ, দায়িত্ববোধ ও সচেতনতা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে প্রতিটি গাছের দায়িত্ব দেওয়া যেতে পারে। ইউনিয়ন পরিষদ থেকেও গাছ রক্ষায় ছোট বাজেট নির্ধারণ করা উচিত। পরিবেশ রক্ষা সরকারের কাজে নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। প্রতিটি গাছ যদি আমরা সন্তানের মতো যত্ন করি, তাহলে প্রকৃতি আমাদেরকে শীতল ছায়া আর জীবন দেবে। একটি গাছ বাঁচানো মানে একটি প্রাণ রক্ষা করা। দিওর ইউনিয়নের এই অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দিয়েছে। আসুন আমরা সবাই মিলে বলি, সবুজ হোক আমাদের গ্রাম, বাঁচুক প্রকৃতি, টিকে থাকুক জীবন। আবারও নতুন করে বৃক্ষরোপণ কর্মসূচি হোক, কিন্তু এবার যেন দায়িত্বহীনতা নয়, যত্ন ও ভালোবাসা দিয়ে গাছগুলোকে বাঁচানো হয়। আজ আমরা এই অযত্ন আর অবহেলায় বৃক্ষরোপণ কর্মসূচির যে করুণ চিত্র, তা আপনাদের সামনে একটু হলেও তুলে ধরতে পেরেছি। ৬,০০০ গাছ মধ্যে প্রায় ৯০% গাছ নষ্ট হয়ে গেছে অবহেলা ও অযত্নের কারণে। এটি শুধু পরিবেশের ক্ষতি নয়, বরং সরকারি উদ্যোগের প্রতি মানুষের আস্থার জন্য এক ধরনের ব্যর্থতা। উদ্দেশ্য ছিল একটি, গ্রাম হবে সবুজে ভরা, রাস্তায় থাকবে ছায়া, পরিবেশ হবে দূষণমুক্ত আর জনগণের মধ্যে সৃষ্টি হবে সচেতনতা।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন উৎসাহের সঙ্গে। সাফল্য ও মানুষের প্রত্যাশা। শুরুর দিকে গাছগুলো ছোট ছোট হলেও জীবনের আশায় বেড়ে উঠেছিল। মানুষের মনে আশা ছিল এই রাস্তাটি একদিন সবুজ ছায়ায় ঢাকা পড়বে, পরিবেশ হবে শীতল, বাতাস হবে বিশুদ্ধ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্বহীনতা ও অযত্নের কারণে সেই গাছ এখন প্রায় ধূলিসাৎ। আজ যদি কেউ দেউড়ি ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন তাহলে চোখে পড়বে শুকনো চারা, ভাঙা গাছের ডাল, কোথাও বা মাটির নিচে চাপা পড়া গাছের গোড়া। কেউ পানি দেয়নি, কেউ আগাছা পরিষ্কার করেনি, কোথাও গবাদি পশু এসে গাছ খেয়ে ফেলেছে। আর এই সব মিলেই প্রায় 90% গাছ এখন আর বেঁচে নেই। এ যেন একটি সুন্দর উদ্যোগের নিঃশব্দ মৃত্যু। এমনই প্রশ্ন, এই ব্যর্থতার দায় কার? সরকারি দপ্তরের দায়িত্বে ছিল গাছগুলোর যত্ন নেওয়া, নিয়মিত পর্যবেক্ষণ করা, পানি ও বেড়া দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু দেখা গেছে রোপণের পর কোনো তদারকি ছিল না। স্থানীয় প্রশাসন নীরব থেকেছে, জনপ্রতিনিধিরাও নিয়মিত নজরদারি করেননি। ফলে সরকারি অর্থে লাগানো গাছ আজ প্রকৃতির করুণ সাক্ষী হয়ে আছে। এই গাছগুলো মৃত্যুর মাধ্যমে আমরা চারা হারিয়েছি সম্ভাবনা। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় 120 কেজি অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে, বৃষ্টি আহ্বান করে। 6000 গাছ টিকে থাকতো, তাহলে পুরো ইউনিয়নের জলবায়ুতে পরিবর্তন আসতে পারত। কিন্তু এখন তা হারিয়ে গেছে অবহেলার ও অযত্নের কারণে। আমরা যদি এই সচেতনতা না হই তাহলে ভবিষ্যতে কোনো উদ্যোগই সফল হবে না। অতএব প্রয়োজন নিয়মিত তদারকি কমিটি গঠন করা, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের দিয়ে গাছের দায়িত্ব বন্টন করা, ইউনিয়ন পরিষদের বাজেট থেকে সামান্য অর্থ বরাদ্দ করে পানি দেওয়া ও বেড়া দেওয়ার ব্যবস্থা করা, নতুন করে পুনরায় চারা রোপণের উদ্যোগ নেওয়া। জনগণের ভূমিকায় যারা রয়েছে, পরিবেশ রক্ষা শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। যদি আমরা নিজের গাছকে নিজের সন্তান ভেবে যত্ন নেই তাহলে সেটি একদিন ছায়া দেবে, ফল দেবে, জীবন দেবে। তাই আসুন নিজের গ্রামকে সবুজ রাখি, রাস্তার পাশে গাছগুলো বাঁচাই। বৃক্ষ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। একটি গাছ মানে একটি প্রাণ, একটি ভবিষ্যৎ। দেউড়ি ইউনিয়নের এই ব্যর্থতা যেন অন্য ইউনিয়নের জন্য শিক্ষা হয়। নতুন করে গাছ লাগাতে হবে এবং এবার তা রক্ষা করতেই হবে। আসুন আমরা সবাই মিলে বলি, সবুজ হোক আমার গ্রাম, গাছ হোক জীবনের অঙ্গ।